হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব জেটেট। আজকে আমরা দেখব জেটেট বেঙ্গলি। জেটেট বেঙ্গলি 30 নম্বরের যে এক্সামটা হবে, ঠিক আছে, 30 নম্বর যে এক্সামটা হবে সেই এক্সামের সিলেবাস যাই কিছু আসুক না কেন, ঠিক আছে, প্যাসেজ কিন্তু থাকবেই, সেই প্যাসেজেই আমরা আজকে দেখব, ঠিক আছে, সেই প্যাসেজেই আজকে আমরা দেখব। এটা হচ্ছে 3 নম্বর, প্যাসেজ নাম্বার 3। এর আগে দুটি প্যাসেজ আপলোড হয়েছে, ঠিক আছে, যারা আজ পর্যন্ত ওই ভিডিওগুলো দেখেন নাই তারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। জেটেট সহায়ক আচার্য যে এক্সামটা হয়েছে জুলাই মাসে শেষ হলো এক্সামটা 31 তারিখে, তখন কিন্তু সিলেবাসে কোনো প্যাসেজের সিলেবাস কিন্তু দেয়নি, ঠিক আছে, গিয়ে সিলেবাসও দেখে নিতে পারেন, সিলেবাস আপলোড করা আছে চ্যানেলে। কিন্তু প্রতিটা শিফটের মধ্যে 40% কোশ্চান প্যাসেজ থেকে ছিল। 100 টোটাল কোশ্চান ছিল, 100-র মধ্যে 60টা কোশ্চান যে সিলেবাস দেওয়া ছিল সেই সিলেবাস থেকে ছিল, এবং 60টা কোশ্চান ছিল সিলেবাস থেকে, এবং 40টা কোশ্চান ছিল প্যাসেজ থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্যাসেজ দেখব, যেখানে প্যাসেজ থাকবেই তার সাথে সাথে গ্রামারও থাকবে, ঠিক আছে, তার সাথে সাথে গ্রামারও থাকবে। যদি আজকে যে বিরোধ প্রদর্শন হয়েছে সিলেবাসের জন্য, ঠিক আছে, সিলেবাসের জন্য যে বিরোধ প্রদর্শন হয়েছে সোমবার পর্যন্ত ডেট দিয়েছে যে সেখানে কিছু চেঞ্জিং হবে, ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। যদি না হয় তাও কিছু যায় আসে না, আমরা আমাদের রাস্তায় আছি, আমরা সেটা করতে পারবো, ঠিক আছে। পেড কোর্স কেউ যদি নিতে চান তাহলে এখানে যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সেই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করে কত কি লাগবে, কি করতে হবে না হবে মেসেজ করলেই আমি বলে দেব, ঠিক আছে। তাহলে পেড কোর্সের মধ্যে কি কি পাবে না, এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফটা পেয়ে যাবেন, ঘরে একবার প্র্যাকটিস করতে পারবে সবাই, ঠিক আছে। তার সাথে সাথে এর এমসিকিউ কোশ্চান যে কন্টেন্টের থাকবে সেগুলো পেয়ে যাবেন, তার পিডিএফ পেয়ে যাবেন, প্রতিটা ক্লাসের পিডিএফ, প্রতিটা ক্লাসের সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এইভাবেই তো চলছে সব কোর্সগুলো, ঠিক আছে, কন্টেন্টের পিডিএফ পেয়ে যাবেন এবং তার সাথে সাথে যে ক্লাসটা হবে তার। তাহলে আমরা প্যাসেজটা একবার পড়ব, তারপর কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করব, ঠিক আছে। প্রয়োজন হলে এই নাম্বারে মেসেজ করতে পারেন। নাম্বার 3 প্যাসেজ। সাদার থেকে বোর্ডটা যদি আমরা এটাতে ভিডিওটা করি তাহলে ভালো হবে, চোখে লাগবে না, ঠিক আছে। যে সাদাটা ছিল সেটাতে চোখে লাগতেছিল, এটাতে চোখে লাগবে না, ঠিক আছে। এই মুডে আমি ভিডিওটা করব। তাহলে কি বলছে না, সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে, আমরা সবাই জানি, 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। বাবা বিখ্যাত উকিল, সুভাষচন্দ্র বসুর বাবার কী ছিল না উকিল ছিল জানকীনাথ বসু, মা ছিল প্রভাবতী দেবী, ঠিক আছে। এটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা খুব ভালোভাবে করতে পারবো। মা ডাকতেন সুবি বলে,
কটা কোশ্চেন হলো এখানে? জন্ম 23 জানুয়ারি 1897, বাবা উকিল ছিলেন, নাম ছিল জানকীনাথ বসু, মা ছিল প্রভাবতী দেবী এবং মা তাকে ডাকতেন সুভাষচন্দ্র বোস না বলে সুবি বলে ডাকতেন। তাহলে 4-5টা কোশ্চেন আমরা সেকেন্ড লাইনে পেয়ে গেলাম। তারপর কি বলছে? সুবি সুবি মা বাবাকে ভালোবাসে, ভক্তি করে, খুব ভক্তি। সুভাষ মিশনারি স্কুলে 7 বছর পড়ে র্যাভেনস কলেজিয়েট স্কুলে ভর্তি হলো 7ম শ্রেণীতে। তাহলে এই স্কুলের নামগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বেণী মাধব সুভাষের সঙ্গে কথা বলে বুঝলেন ও খুব মেধাবী ছেলে, তাই ক্লাসের সেরা ছাত্র চারুকে সাবধান করে দিলেন। তাহলে তার আগে সে সেরা ছাত্র চারু তাকে সাবধান করে দিল যে আর তোমার যে ক্লাসের মধ্যে যে একটা কি আছে না, নিজস্ব একটা যে ধাক আছে সেই ধাকটা কিন্তু কমে যাবে, আসছে একজন। কিন্তু সুভাষ তো বাংলা বা সংস্কৃত ভালো জানে না, সে তো বাংলা বা সংস্কৃত ভালো জানতো না, কি করে পড়বে চারুর সঙ্গে সুভাষ? সুভাষ বলল, ও দুটি ভাষা লিখতে বেশি সময় লাগবে না। সুভাষ বলল, বাংলা আর সংস্কৃত ও বেশি সময় লাগবে না, আমি ওটা শিখে নেব। অন্য ছেলেদের মুখে অবিশ্বাসের ছাপ, কিন্তু অন্য যে ছেলেপুলে ছিল তারা কিন্তু অবিশ্বাসের একটা ছাপ, মানে বিশ্বাস করতে পারছে না যে এত জলদি সে শিখবো বলছে, কিন্তু আদৌ সেটা শিখতে পারবে কি পারবে না। জেদ করে খুব খেটে সে বছরে পরীক্ষায় সুভাষ প্রথম হলো। চারু হলো এই প্রথম, চারুর হার হলো প্রথম, সে প্রথম হতে পারল না। আর সুভাষ সংস্কৃতে 100 নম্বর পেয়ে গেল, ঠিক আছে? স্বামী বিবেকানন্দ বললেন, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার ভক্ত, তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। সুভাষ বুঝলেন, এই তো আমার দেশ, এই তো ভারতবর্ষ। তাই সে তরুণ বয়সে গড়ে তুললেন স্বেচ্ছাসেবকের দল। কোথাও মহামারী কি দুর্ভিক্ষ লেগেছে অথবা বন্যায় দেশ ভেসে যাচ্ছে, সুভাষ তার স্বেচ্ছাসেবী দল নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে। ক্লান্তি নেই, থামা নেই, কাজ, শুধু কাজ। মানুষকে ভালোবাসাই তো দেশকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করাই তো দেশের জন্য কিছু করা, তো দেশের জন্য করা, এর চেয়ে বড় আর কি আছে? এই সুভাষচন্দ্র বসুই হলেন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক নেতা সুভাষচন্দ্র বসু। এখন আমরা প্যাসেজটা পড়ে নিয়েছি, এখন আমরা কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে? কোথায় কি বলেছি সবারই মনে আছে, তাহলে আর বেশি দেরি লাগবে না কোশ্চেনগুলো করতে। এই গদ্যাংশটি নেওয়া হয়েছে প্রভাত সূর্য থেকে, বাঁশের কেল্লা থেকে, অবলম্বন সর্দার থেকে, ক্ষুদিরাম গদ্যাংশ থেকে।
তাহলে এইটি কোথা থেকে নেওয়া হয়েছে না বাঁশের কোথা থেকে নেওয়া হয়েছে, এটি নেওয়া হয়েছে না প্রভাত সূর্য থেকে। ঠিক আছে, প্রভাত সূর্য থেকে। তাহলে দ্বিতীয় নম্বর অ্যান্সারটা কি হলো না, দ্বিতীয় নম্বর অ্যান্সারটা হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বোস। মা তাকে সুবি বলে ডাকতো, কাকে? সুভাষচন্দ্রকে। এখানে চন্দ্রের বাবার নাম তাহলে জানকীনাথ বসু। এই গদ্যাংশে বেণী মাধব ছিলেন কে না সুভাষচন্দ্রের শিক্ষক মহাশয়। শহীদ দিবস শব্দের অর্থ কি? গ্রামার চলে এলো। ঠিক আছে, শহীদ দিবস শব্দের অর্থ কি? 6 নম্বর না শহীদের স্মরণ করার দিন, শহীদকে স্মরণ করার সময়, কারো মৃত্যুদিন পালন, দেশপ্রেমিকদের মৃত্যুদিন পালন। তাহলে এটি আমি পড়ে, এটি কী ধরনের শব্দ বা কোন জায়গাতে হবে না এটি স্মরণ করার দিন যেটা সেটাই হবে তার সঠিক উত্তর। নিচ জাতি অর্থ হলো নিচের তলার মানুষ, অবহেলিত মানুষ, কম পয়সা আছে এমন মানুষ, সমাজের নিম্নবর্গের মানুষ। তাহলে এটির উত্তর কি হবে কমেন্টে সবাইকে কিন্তু লিখতে হবে। কমেন্টে লিখুন এর উত্তরটা কি হবে। ঠিক আছে, এর উত্তরটা কি হবে। আজকে 23/8/2024। ঠিক আছে, যে জেটেড সিলেবাস নিয়ে যে আন্দোলনটা জেকের মধ্যে হয়েছে রাঁচিতে যে হলো, তাহলে কিছু চেঞ্জিং হওয়ার আছে। কেমন বা কোনগুলো? যেমন আছে যে 2013 এবং 16 এর অনুসারে যে সিলেবাসটা ছিল NCTE এর অনুসারে সিলেবাস করতে হবে। 1 to 5 এর জন্য 1 to 5 এর জন্য 10th লেভেল। ঠিক আছে, 6 to 8 এর জন্য 12th লেভেলের কোশ্চেন রাখতে হবে। ঠিক আছে, এইভাবে এবং প্রতিটা বিষয় যে পাস করতে হবে সেটাও কিন্তু বাধ্যতামূলক না, এটাও কিন্তু সেই নোটিশের মধ্যে দেওয়া হয়েছে। সেখানে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে সব কিছু বলে দিয়েছি, নোটিশটা পড়েও দিয়েছি, সেখানে গিয়ে দেখতে পারেন। যদি কারো বেঙ্গলি পেড কোর্স নেওয়ার থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে 9199154669। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। কারো কোশ্চেন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।